আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়াল প্রিয় দস্তগীর হযরত কেবলাজান কাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ হুজুরের পুত পবিত্র নূরের কদম মোবারকে কদম বসি রেখে আজকে আমার লাইফের 2-4টা সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। উপস্থিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাগ্য গুণে মিলে মুর্শিদে বল, গোলন্দত নসিব হলে, গোলন্দত মানে মহা নসিব, আল্লাহ পাক যার তকদির গোলন্দত করেছে, মানে বিশাল আকারে করেছে, একমাত্র সেই মুর্শিদের সন্ধান পাবে। যেহেতু হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, এবং আল্লাহ পাক তাকে হেদায়েত দান করার জন্য সে মুর্শিদের সন্ধান আল্লাহ পাকই নিজেই করে দেবেন। কি দেখেন, সমস্ত কালগুলা হাদিস শরীফে আসছে, মানুষের যে কাল্প আছে, বাম, এটা হলো আমার বাম সাইড, বাম বাম পাজরের ভিতরে এক টুকরা মাংস আছে, ধপর 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 করে, সেই মাংস টুকরার ভিতরে হইল লতিফে কাল, অদৃশ্য, শস্যদানার চেয়ে ছোট, অদৃশ্যই বলা চলে। সেই লতিফে কাল্প হইল মহাকাল্পের ক্ষুদ্রতম অংশ। এটাকে সার্ভার বলা হয়। যে আল্লাহ পাক যে একটি সার্ভার আছে, ইংলিশে আমি বলি সার্ভার, হাদিস বা কোরআনে সার্ভার বলে নেই, কারণ তখন সার্ভার আবিষ্কার হয় নাই। আমি সার্ভার শব্দটি ব্যবহার করতেছি বোঝার সহজ করার জন্য। যে মহাকাল্পটা হলো মহা সার্ভার। যেমন এই সার্ভারের ক্ষুদ্রতম অংশ হইল গিয়ে আমাদের লতিফে কাল, ক্ষুদ্র সার্ভার। যেমন আপনার মোবাইলের মাঝে সার্ভার আছে, যে কোম্পানির মোবাইলটা সে একটা মেইন সার্ভার আছে। যেমন বাংলা লিঙ্কের হইলে বাংলা লিঙ্কের একটা সার্ভার আছে, রবি হইলে রবির একটা সার্ভার আছে, গ্রামীণ হইলে গ্রামীণ একটা সার্ভার আছে, গুগল হইলে গুগলের একটা সার্ভার আছে। সে সার্ভার সমস্ত মোবাইলগুলি নিয়ন্ত্রণ করে। মোবাইলে কীভাবে কথা বলবে, কীভাবে শুনবে ইত্যাদি, মোবাইলের যে কার্যক্রম আছে, অ্যাক্টিভিটিস আছে, এগুলো নিয়ন্ত্রণ করে একটা সিম কার্ডের মাধ্যমে। ঠিক অনুরূপ মানুষকে যে 33 কোটি লতিফা দিয়া, 33 কোটি অ্যাপস দিয়ে আল্লাহ পাক বানাইছেন, সেখানে একটা সার্ভার আছে। সেই সার্ভারটার নাম হইল লতিফা কাল্প। সে লতিফা কাল্প যার অন্ধ, সে তার সার্ভার অন্ধ, তার সে আর কি সার্ভ করতে পারবে না। সার্ভ করতে মানে সে দেখা শোনা, সিদ্ধান্ত নেওয়া, চিন্তা করা, বুদ্ধি সংগ্রহ করা, ভবিষ্যৎ নিরূপণ করা, এগুলা তার বিশৃঙ্খল হবে, তার অন্ধ হবে, তার এটা সঠিক হবে না। তো ক্ষুদ্রতম কাল দিয়েই আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। সে মহা সার্ভার থেকে আল্লাহ পাক ক্ষুদ্রতম সার্ভারকে নিয়ন্ত্রণ। এই যে মানুষ হায়াত, মানুষ মারা যায়, অনেকে বলে মালিকুল মৌত আছে, অনেকে বলে আজরাইলে ধরে মারছে, অনেকে বলছে মালিকুল মৌত আসছে, আবার অনেকে বলে অনেকগুলি আজরাইলের দিনে অনেক ফেরেশতা নিয়োগ করা হয়েছে। আজকাল ইউটিউবের মধ্যে ইজিলি এই সমস্ত বড় বড় ফকি, বড় বড় মুফাসসির, বড় বড় তাফসীর কারক যে বয়ানগুলি বলে, আমি কিন্তু সবার বয়ান শুনি। সালাফিদের বয়ানও শুনি, আহলে হাদিসের বয়ানও শুনি, সুন্নিদের বয়ানও শুনি, শিয়াদের বয়ানও শুনি, তারপর ওই যে তরিকার যারা আছেন তাদের বয়ানও শুনি। কারণ আল্লাহ পাক আমাকে ছোট্ট একটু ক্ষমতা দিছে সত্য এবং মিথ্যাকে শনাক্ত করার জন্য। কেন দিবে না? আপনার জিহ্বা, আপনার ভিতরে একটা জিহ্বা আছে, জিহ্বাটা রাখার পরে, যে কোনো খাদ্য রাখার পরে আপনি জিহ্বা আপনাকে বলে দিবে এটা কি সুখাদ্য না কুখাদ্য, তাই নাকি? আপনার কাছে আল্লাহ পাক সেই নিয়ামত দিয়ে রাখছে, সমস্ত কিছু আপনার কাছে দিয়ে রাখছে। আপনি প্রথম আপনি নাকের মাঝে গ্রানটা নিলে এবার বুঝতে পারবেন যে গ্রানটা এটা সুখাদ্য না কুখাদ্য। নাককে ফাঁকি দিয়ে যদি মুখের ভিতর ঢুকে যায়, মুখে কিন্তু জিহ্বায় সেটা বলে দেবে যে না, এটা খায়েন না, এটা পচা বা গন্ধযুক্ত বা বিষাক্ত, একটা বমি, ভিতর থেকে একটা বমি আসবে। ঠিক তদ্রূপ মানুষের যে অন্তর আছে, অন্তরটা যদি পবিত্র থাকে, পরিষ্কার থাকে, সে কিন্তু নিজে নিজে বুঝতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা, সে ধরতে পারবে। সে ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছে, আল ইনসানু সিররি আনা সিরহু, ইনসান আমার গুপ্তবেদ, মানুষ আমার গুপ্তবেদ, আমি মানুষের গুপ্তবেদ। সব মানুষ না কিন্তু, যে মানুষটা হলো কি ইনসানে কামেল তথা মুর্শিদ,
যে মানুষটা ইনসানে কামিলের লতিফে কাল বলে পবিত্র, তাদের কাল বলে সুলতান আসকার, তাদের কাল হরদম হর নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ জিকির হয়, হরদম শয়নে স্বপ্নে আহারে বিহারে পাকে না পাকে এক মুহূর্তের এক সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয় না। আমি বলে আসছি সে আল্লাহ আল্লাহ জিকিরটা কিন্তু কালবি হয়, সে কালবের ভিতরে যে আপনি দুপুর করে এই দুপুরে পাশে আরেকটা শব্দ পাবেন আল্লাহ আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আল্লাহ আল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পারবেন, কিন্তু দুপুরও আছে। দুই দিকে অ্যাটেনশন দেওয়া যায় না, সাধারণত মানুষের শক্তি নাই, ল্যাক অফ পাওয়ার, তারা দুই দিকে মনোযোগ দেওয়া অনেকে পারে, কিন্তু আপনার যদি সে ক্ষমতা বিন্দু পরিমাণ থাকে তখন আপনি বুঝতে পারবেন, আপনার লতিফা কাল্ব যদি জারি হয় আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার লতিফা কাল্বের জিকির সেপারেটলি হচ্ছে, আর ওই যে দুকুর রক্ত সঞ্চারণ করার জন্য যে পাম্পিংটা সেটা আলাদা হচ্ছে। সুবহানাল্লাহ। আমি আমার দিব্যজ্ঞান থেকে বলছি, কোথায় কী লেখা আছে আমি সেটা জানতে চাই না। তো যাই হোক, মুর্শিদে কামেল ধরতে হবে কেন? আমি কী দিয়ে শুরু করছি আমি জানি না, আমি একটা আত্মবলা লোক, আমার উপরে দায়িত্ব আছে যে তাসawwুফে রাখছি, তোমাকে তাসawwুফে রাখছি মানে পরেরটা তো আর বলার অধিকার রাখে না। আমি তোমাকে বাজারে পাঠাইছি, এরপরে যে কি 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 কেন পাঠাইছি সে কথা তো বাজারে পাঠাইছি, নিশ্চয়ই আমার কোনো বাজার আছে, তাই না? আমি তোমাকে বদনা আনতে বলছি, বদনা না মানে তো খালি বদনা না, এটার মধ্যে পানি নিয়ে যেতে হবে বা একটা পাত্র নিতে হবে। যাই হোক, একটা যে আমি তোমাকে তাসাউফে রাখছি, আমার মুর্শিদ কাল আজান দে সেই সশরীরে গিয়ে 2001 সালে আমাকে মালয়েশিয়াতে এই যে কাতারি হোটেলে গিয়া বললেন যে তুমি কেন আবার কেন ব্যবসা বাণিজ্য ভিজে ঘুরতেছো, তোমাকে আমি রেখে আসছি তাসাউফে, আমি তোমাকে যথেষ্ট ধন সম্পদ দিছি। যাই হোক, আমাকে তাসাউফে রাখছে বিদায়ী আমি 2-4টা কথা বলি। আসলে আমি বক্তাও না, আমি ব্যাখ্যা বিশ্লেষণের কায়দা কৌশল আমি শিখি নেই। আমি অত্যন্ত ছোটোবেলার থেকে আপনারা যদি খবর নেন আপনি দেখবেন আমি সবসময় একা থাকতাম, খুব লাজুক প্রকৃতির লোক। আমি খুব লজ্জা বোধ করতাম মানুষের সংস্পর্শে গেলে, কারো দিকে সামনে গিয়ে তারা কথা বললে আমি জানি কোন সময় কেন লজ্জা পাইতাম, যে কোন সময় জানি কোন ভুল প্রকাশ পায় আমার দিয়া, কসম কি আল্লাহ, সেটি আমি তখন বুঝতাম না আমি কেন লজ্জা পাইতাম। এখন আমি বুঝি যে আমার মানুষের মাঝে অনেক ভুল আছে, কোন সময় জানি কোন ভুল প্রকাশ পায় এবং ধমক খাই, সেই জন্য আমি মানুষের সংস্পর্শে কম দিতাম এবং একাই থাকতাম। তো যাই হোক, আল্লাহ পাক মুর্শিদে কামেল গোলন্দর নসিব হলেও মিলে মুর্শিদে কামেল, যার নসিব অত্যন্ত গোলন্দস তার মিলবে মুর্শিদে কামেল। কেন মুর্শিদে কামেল? মুর্শিদে কামেলের দরকার কি? মুর্শিদে কামেল হলো হাকিকতে কোরআন। তো বলতে পারেন শরীয়তের কোরআন কি যথেষ্ট না? আমি বলবো না। আল্লাহ পাক নিজের ইচ্ছেই শরীয়তে কোরআনের মাঝে অনেক কিছুই রাখেন নাই, অথবা পাঠাইয়া সেটাকে আবার উজ্জ্ব করে দিয়েছেন বা সেই আয়াতগুলি ডিলিট করে দিয়েছেন, হারাই দিয়েছেন। যেমন আজকাল ইদানিং আমি এই যে ওয়াজে শুনি, সালাফিদের ওয়াজে শুনি কোরআনে নাকি বিভিন্ন বুরুজ সূরাটাই নাকি কোরআনের আয়াত না, ওহি না। আবার কিছুদিন আগে দেখলাম যে একটা ইউটিউবের মধ্যে বক্তা বলতেছে কিছু আয়াত আসছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুমা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাটিয়ে নিচে রাখছিলেন কি কোন অবশ্যই সেটা পাতার মধ্যে লেখা ছিল, ওটা নাকি ছাগলে খেয়ে ফেলছে সে আয়াতগুলা। তারপরে কিছু আয়াত আছে আপনাদের বয়ানে শুনছি, কারণ আমি এখন ক্লিয়ার হয়েছি মুর্শিদে কামেল কেন ম্যান্ডেটরি ফরজ, এটা আমার দৃষ্টি থেকে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করতেছি, বিশ্লেষণ করতেছি। এতদিন আমার মাঝেও কনফিউজ ছিল, যেখানে মক্কা আছে মদিনা আছে, সবাই মক্কা মদিনা আছে, আমার কেন আলাদাভাবে মুর্শিদ ধরতে হইলো? আমিও একটু কনফিউশনে ছিলাম, একটা খটকায় ছিলাম, কিন্তু আমার খটকার উত্তরগুলো আল্লাহ পাক নিজেই এই ফেসবুকের মাধ্যমে বদলাতে আমি ঘরে বসে শুয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন বয়ান, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা, বিভিন্ন মানুষের বিভিন্ন কথক ব্যাখ্যা, চাংরা বলার থেকে না একেবারে মুহাদ্দিস পর্যন্ত, সর্বশ্রেষ্ঠ গ্র্যান্ড মুফতির ওয়াজ পর্যন্ত আমি শুনি। যেহেতু আল্লাহ পাক আমাকে বসায় খাওয়াচ্ছে, এত বড় অপরচুনিটি আল্লাহ পাক আমাকে দিছে। বাগান লক্ষ্য করো, পানি দাও। যেহেতু আমি এই সময়টা একটু বেকার, এই সময় আমার ওয়াইফ তরকারি পাক করে, ভীষণ কষায়, তো কষায় পাক জানে না, তো আমি শিখাইছি, তো এটা ভীষণ দাস বাড়ি লোক কখন না। যাই হোক, আমার গোস্তাবি মাফ করবেন।
তো আমাকে আল্লাহ পাক এমন একটা সুযোগ করে দিয়েছেন যে আমার কোনো কাজকর্ম করতে হয় না, আমার কোনো উপার্জনের পথ নাই, শরীয়তিভাবে আমার কোনো ব্যবসা নেই, আমার কোনো বাণিজ্য নেই, আমার কোনো চাকরি নেই, আমার কোনো স্থাবর সম্পত্তি নেই, আমার কোনো রিজার্ভের কোনো টাকা নেই, এক পয়সাও নেই, আমার কোনো সাহায্যকারী নাই, আমার কোনো দেখভাল করার কোনো লোক নাই। একটা 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 মেয়েকে আমি নিয়ে আসছি আমার সাথে রাখে, অবশ্যই মেয়ে বিয়ে ছাড়া রাখা যাবে না, সেজন্য আমি তাকে বিয়ে করে রাখছি যে তাকে আমাকে দেখভাল করার জন্য, আমার আমার একটু তথ্য তালাফি করার জন্য, আমার খোঁজ খবর লওয়ার জন্য, আমি একটু সময় কাটাবো সেই জন্য। এই যে অবসরটা, যেহেতু আমার ব্যবসা বাণিজ্য নাই, আমাকে ঘরে বসে থাকতে হয়, যেহেতু চাকরি বাকরি নাই আমার ঘরে বসে থাকতে হয়, যেহেতু আমার কোনো ধান্দা নাই, ফিকির নাই, আমার আত্মীয় স্বজন নাই যে তার অসুখ হয়েছে দেখতে যেতে হবে, তার বিয়ে হইতেছে, তার বিয়েতে হাজির হইতে হবে, তারও যে মারা গেছে ইত্যাদি কিছুই নেই। তো সেখানে আমার অঢেল সময়। তো বলতে পারেন আপনি চলেন কেমনি, এটা আপনাদের জানা উচিত যে আল্লাহ পাক আমাকে চালায়। তবে কীভাবে চালায়, আল্লাহ তো আসমানতে টাকা পাঠায় না। আমার এই মোবাইলের মাঝে কিছু কিছু লোক তাদের নালিশ করে, কেউ করে অসুখের নালিশ, কেউ করে জাদুটোনার নালিশ, কেউ করে জিনের রোগীর নালিশ, কেউ মারাত্মক অসুখের নালিশও করে। আমি শুধু বললাম যে আমার পীর আজান দয়া করবে আমাকে জানায়েন। পরবর্তীতে যারা জানায় না, শুধু আমার বিকাশ নাম্বারটা চায়। তো বিকাশ নাম্বারটা চাইলে তারা কেউ 100 দেয়, কেউ 500 দেয়, 1000ও দেয়, 5000ও দেয়, ইত্যাদি। তো এই টাকাগুলি আমার বিকাশ আছে, কিন্তু ভাঙ্গে ভেঙে আমি খরচ করি। তো দেখেন আল্লাহ পাক কত বড় সুযোগ করেছে। মানুষ জলের মধ্যে ছাই পাতলে মাছ ধরে, ছাইটা পাততে কষ্ট লাগে, কাদামাটিতে গিয়া স্রোতের মধ্যে পাইতে থইব, তারপর এটার মধ্যে মাছ ঢুকবে, সাপও ঢুকে, ময়লা ঢুকে, আলাদা করবে। আমাদের মধ্যে কিছু নাই, ও মোবাইলটা খুললে দেখা যায় কয়েকটা মেসেজটার মধ্যে দেখা এমুকে টাকা পাঠাইছে, এমুকে টাকা পাঠাইছে। যেখান থেকে টাকাটা পাঠাইছে তারা কিন্তু বলে না, অনেকেই বলে না, কিন্তু তার নাম্বারটা আমি ট্রু কলার দিয়ে চেক করি। ভাববেন না আপনি টাকা পাঠাইছেন, আপনারটা জানি না। অনেকটা পাওয়া যায়, ট্রু কলারে শনাক্ত করতে পারে না, সেটা আলাদা, তিনি কমপ্লিটলি গোপন রাখেন। এইভাবে আমি রাজকীয় হালে তুলি। কথাটা এই জন্য বললাম যে আমি 24 ঘন্টাই ফ্রি, আর ফ্রি বিদায় আমি মোবাইলটা আমি হাতে লেখালে এমনি তাকায় থাকি, আর আমি ওয়াজ শুনি। হিন্দু ধর্মের বক্তৃতা, মুসলমান ধর্মের বক্তৃতা, তারপর চ্যাংরা পোলাদের বক্তৃতা, লালন শাহের বক্তৃতা, জাবের সাহেবের বক্তৃতা, এটা কি দরবার জানি, ওই সুরেশ্বরের বক্তৃতা, ভান্ডারীর বক্তৃতা, আহমদুল্লাহ সাহেবের বক্তৃতা, ইসুফ বিন রাজ্জাক সাহেবের বক্তৃতা, সব আমি শুনি। শোনার পরে আমি বুঝতে পারি কোনটা রাইট, কোনটা রং। আমি সেটা খবর, নতুন খবর, তারা কিন্তু সবই নতুন বলে, যেটা আমার জানা নাই। হয়তো আমার কাল্ব জানে, কাল্ব যেটা জানে সেটা আবার তাদের সাথে কম্পেয়ার করি। যদি ওইখান থেকে একটা নির্দেশ আসে বা একটা ইনফরমেশন আসে, তখন আমি বুঝতে পারি এই খবরটা, যেহেতু আমার কাল্ব, আমি কোথা থেকে তার আগের থেকে এই খবরটা জানি, এই জিনিসটা যে কিছু আয়াত কোরআনের রহিত করা হয়েছে, ইচ্ছাকৃত না, অন্যমনস্কভাবে তলায় গেছে বা হারিয়ে গেছে। যেমন হাদিস শরীফ সংগ্রহ করা হয়েছে 200 বছর পরে। এখন 200 বছর পরে যে হাদিস শরীফ সংগ্রহ করলেন, তখন তো সাহাবাও ছিল না, তাবিও ছিল না, তাবিইনও ছিল না, আইএমএ মুত্তাহিদিন কী বলে তারাও ছিল না। আপনারা এটা কোত্থেকে সংগ্রহ করলেন, কেমনে সংগ্রহ করলেন? আমি সন্দেহ করতেছি না, আমি সত্য হাদিস যে আছে, হাদিস যে সত্য তা আমি বিশ্বাস করি। কিন্তু আপনি আমাকে যা প্লেস করছেন তাদের সত্য, তার মাঝে একটু সন্দেহ রাখা যায়। কিন্তু হাদিস তো সত্য, এটি সত্য হাদিস কিনা এটুকু তো আমি সন্দেহ করতে পারি। যাই হোক, 200 বছর পরে কি হবে? এখন দেখেন আধুনিক যুগ, আমার পীর কেবলা যান উফাত গেছে মাত্র 25 বছর হয়েছে, 26 বছর হয়েছে। ওনার অনেক হুকুম আহকাম জের জবর লাগায়, আকার রসিকার লাগায়, দীর্ঘির লাগায়, কিছু সংযোজন করে, কিছু বাতিল করে নিজের স্বার্থে প্রচার করতেছে, নিজের দুনিয়া সহজ করার জন্য এগুলা ঢুকাইয়া বাদ দিয়ে প্রচার করতেছে। এখন 25 আর 26 বছরে যদি এই অবস্থা হয় বিশ্ব অলির বাণী, তাহলে 200 বছর 300 বছর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝে কিন্তু দুনিয়া ছিল, শান্তি ছিল না। যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, মারামারি, কাটাকাটি, মুসলমানদের সাথে বিভিন্ন সংস্থা, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ধর্মের
এখনো চলছে। সেখানে তো সত্যটা হারিয়ে যাওয়ার কথা বা লুকিয়ে থাকার কথা। কথাটা এই জন্য বলছি যে আপনি মুর্শিদে কামেল কেন ধরবেন, ইনসানে কামেল কেন ধরবেন? কারণ ইনসানে কামেলুল হাকিকতে কোরআন, ওনার কাছে যা আছে সম্পূর্ণ শুদ্ধ আছে। আপনি লক্ষ্য করে দেখেন, এখানে ঘন্টার পর ঘন্টা বয়ান করার সুযোগ নাই। আর এখানে আমার কে কোন বক্তব্যটা শুনছেন, তারপর এটা শুনতেছেন আমি জানি না। হঠাৎ করে যদি বক্তব্য শুনেন তাহলে কিন্তু আমার মাঝে আপনি আমাকে বুলি বুঝবেন এবং আমাকে বাজে মন্তব্য করবেন, বকাবাজি করবেন, সামনে পেলে মারার চেষ্টা করবেন। কারণ আমার আগের অনেক বক্তব্য আছে, অনেক লাইভ আছে, যা আমি বিশ্লেষণ করেছি খণ্ড 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 করে। তো এখন যাই হোক, এখন কথা হয়েছে যেটা যে মুর্শিদে কামেল যে হাকিকতে কোরআন, এটা কীভাবে হয়? উনি আবার হাকিকতে কোরআন হয় কী করে? এটা আমি বোঝাচ্ছি পরে। তার আগে বলে নিই যে আমার কেবলাজান হুজুর, আমার মুর্শিদ খাজা শাহ সৈয়দ ফরিদপুরি, এবং যে লতিফে কাল্ব, সেই কাল্বটা যদি পবিত্র থাকে আপনার মহাকাল্বের সাথে একটা সংযোগ থাকবে, সেখান থেকে সংযোগতে আসবে, সংযোগের থেকে যে মেসেজগুলি আপনার কাছে আসবে, এটা কিন্তু হাদিসে আছে, সেটাকে বলে এলহাম। ওহি না কিন্তু, সেটা এলহাম। এটার ব্যবস্থা আল্লাহ পাকই করে রাখছেন। কারণ 1400 বছর আগে নবী রসুল ঘোষণা হয়েছে খাতেমুল নবীন, নবীদের আর নবী আসবে না। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়াটা কিভাবে সংরক্ষণ করবেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কি কোনো আর বন্ধু দুনিয়াতে আসবে না? এই যে হাজার হাজার বছর, শত শত বছর পার হবে, এখানে কি আল্লাহর কোনো পেয়ারা বান্দা বান্দি আসবে না? তাদেরকে কীভাবে সম্মানিত করবেন, তাদেরকে কীভাবে মানুষের কাছে সম্মানিত করবেন, তাদের কাছ থেকে কীভাবে নিয়ামত দান করবেন, সেটার জন্য আল্লাহ পাক কিছু কিছু জিনিস রহিত করে রাখছেন। যেমন এলমে হুজুরিটা কমপ্লিটলি আল্লাহর হাতে রাখছেন। এটা কোরআনের মাঝে দান করছেন, কিন্তু কোরআন থেকে সংগ্রহ করা কঠিন। এলমে হুজুরি এমন কোনো এলম নাই যে আল কোরআনে নাই, কিন্তু সেখান থেকে আপনি এটার অর্থ বা ভাব অর্থ আপনি বুঝতে পারবেন না, আপনি তফসির বুঝতে পারবেন না, এটা মিনিং বুঝতে পারবেন না, এটার হাকিকত বুঝতে পারবেন না, কঠিন হবে আপনার জন্য। তো কাজে কাজে যে এলহামগুলি আসে, এটা আল্লাহর বন্ধুদের কাছেই আসে। যদি বলে এলহাম কী করে আসে, এলহাম আসবে যেমন আল শারিয়া, বিভিন্ন হুকুম, এটাই উদাহরণ আছে। আমি গেলে বিশ্লেষণ চাইলে আমি কেউ যদি জানার জন্য চান আমি বলতে পারবো, উদাহরণ দিতে পারবো। আপনি কপিলউদ্দিন সাহেবের ওয়াজ শুনেন, আপনি ওইখানে পাবেন। মুফতি কপিলউদ্দিন সাহেবের বয়ান শোনেন, ওনার পেজে যান, এবং ভালো ভালো মুফতি যারা আছে তাদের শুনেন। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সাহাবীদের কাছে এহলাম আসতো, সেভাবে তারা কাজ পরিচালনা করতো, এবং নবীদের পরে ওলিয়াল্লাহদের কাছে যে এহলাম আসছে, সেইভাবে তারা তাদের স্টেট, তার দরবার পরিচালিত করতো, অপেক্ষায় থাকতো, এহলাম না আসা পর্যন্ত এই কাজ করতো না। তো যাই হোক, সেইভাবে ইনসানে কামের কাছে হাকিকতের কোরআনের বাণীগুলি আসে, তথা যুগ উপযোগী আছে। যে জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক 100 বছর পর আল্লাহ পাক একজন মুজাদ্দেদ পাঠাবেন, যে মুজাদ্দেদ ইসলামকে সংশোধন করবেন, পরিবর্তন করবেন। সূরা আয়াত পরিবর্তন না, কিন্তু যে নিয়মকানুনগুলি ভুল ঢুকে গেছে এগুলো বাদ দিবেন। তিনি বুঝতে পারবেন যে কোন নিয়মকানুনগুলি ভুল ঢুকছে। এজমা কিয়াজের, সিয়াসাত্তার, হাদিস এবং এজমা কিয়াজের যে নিয়মগুলি ভুল ঘুরছে, এটার মাঝে পরিবর্তন কোরআনের মেন কোরআনে হাত দিবেন না। তো যাই হোক, সেই মুজাদ্দেদ সাহেব আইসা তেনার কাছে আলহাম আসে, তিনি তখন এটাকে সুন্দর করে সাজায়, আবার নতুন করে যেটা করা উচিত না সেটা তিনি নিষেধ করেন, যেটা করা উচিত সেটাকে তিনি আদেশ করেন। যেমন আমার মুর্শিদ কালওয়াজান ছিলেন একজন জামানার মুজাদ্দেদ, তিনি আমাদেরকে যা যা আদেশ করছেন আমরা তাই পালন করছি, তিনি যা নিষেধ করছেন তা আমরা করি না। তো এখন কোরআন শরীফের উপরে যদি আপনি ইমান সন্দেহ থাকে, তাহলে তো ইমান থাকবে না, আপনি তো কাফের হয়ে যাবেন। এই সমস্ত ওয়ার্নিংও কিন্তু আছে, আমিও জানি। আমি কোরআন শরীফের পূর্ণ আস্থা রাখি, কিন্তু এই যে কথাবার্তাগুলি যেগুলো মার্কেটে শোনা হয়, যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় কোরআনকে পরিবর্তন করা হয়েছে, রিভাইজ করা হয়েছে, সংকলন করা হয়েছে এবং রিভাইজ করা হয়েছে, তার আগে কোরআনও ছিল না। তো এই সমস্ত কথাবার্তাগুলির উপরে কিন্তু, যেহেতু আমরা মাটির মানুষ, মনের প্রাণ, আমাদের ভিতরে কিন্তু সন্দেহ আসার অস্বাভাবিক কিছু না। যার জন্য জমানার মুজাদ্দেদ সকল, অলি আল্লাহ সকল
তারা খাঁটি জিনিসটা আপনি দেখবেন। আমার মুর্শিদ কাবলাদানকে উদাহরণ দিয়ে আমি বলি, তিনি কিন্তু কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করেন নাই। কে বলতে পারবেন না হুজুর কেবলা নিজে কোরআনের কোনো একটা আয়াতের তাফসীর করছে, কোনো আয়াতের একটা নির্দেশ দিছে, নসিহতের ভিতর কিছু আয়াত এবং হাদিস এবং কোরআন উঠে আনছে, এটা প্রয়োজনে পরিবেশের পরিপ্রেক্ষিতে। কারণ নসিহত কিতাবটা হলো 18,000 মাকলুকের জন্য। নসিহত কিতাবটা শয়তানের হাতেও যাবে, কিন্তু এখানে কিন্তু শয়তানের খোরাকও আছে। আমি বাড়ি এখানে বললাম শয়তানকেও কিছুটা তুষ্ট রেখে কথা বলতে হয়েছে নসিহত কিতাবের মাঝে। আর সমস্ত সমস্ত মাকলুকের খোরাক হলো নসিহত কিতাবের মাঝে আছে। তো কাজে কাজে নসিহত থেকে যে আপনি জ্ঞান সংগ্রহ করতে পারবেন এটাও কিন্তু কঠিন, কারণ সত্য জিনিসটা ওইখান থেকে তালাশ করে আপনি বের করে নিয়ে আসবে। দেখেন একটা মাছ যদি পরিবেশন করা হয়, সেই মাছটা কিন্তু বাজার থেকে আনেন বা তরকারি আনেন, এটা কিন্তু সরাসরি আপনি খাইতে পারবেন না। কেন খাইতে পারবেন না? এই মাছটা আপনার আইলিশ ফালাইতে হবে, কাটতে হবে, ময় মশলা দিয়ে পাক করতে হবে, তারপর খেতে পারবেন। ঠিক অনুরূপ তরকারিটাও আপনি এটার মধ্যে পোকা আছে কিনা বাঁচতে হবে, তারপর এটার মধ্যে কার্বোহাইড্রেট দেওয়া আছে, ফরমালিন দেওয়া আছে, এগুলো ভালো করে ধুইতে হবে, ময় মশলা দিয়ে খাইতে হবে। তা আপনি একটা জল জ্বলন্ত একটা মাত্র একটা ফল আনলেন কিনা, ফলটা আপনি সরাসরি খাইতে পারবেন না, কারণ এর ভিতরে পোকা থাকতে পারে। এটা দুনিয়া, এটা দুনিয়া। এখন একটা ঘটনা মনে হয় যে দুনিয়াতে যে কত বড় একটা সেকেন্ডে এটা 2 নম্বর হয়ে যায়। আপনি যে কোনো একটা খাবার আপনি প্লেটে রাখেন, দেখবেন কিছুক্ষণ পর পুষে আছে। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির সময় একটা আল্লাহর ওলি, তিনিও আল্লাহর ওলি, তার মৃত্যু আরেকজন আল্লাহর ওলি মৃত্যুর কাছাকাছি, মমিন বলা চলে। তখন তার আপেল খাইতে মন চাইল। তিনি বললেন ছেলেকে, বাবা আমার একটা আপেল খাওয়াও। এটা ইরানের ঘটনা। তো ছেলেটা এই সময় ছিল অফ সিজন, আপেল কোথাও পাওয়া যাচ্ছে না। সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর কাঁদতেছে, আমার আব্বা অন্তিম সজ্জা, আব্বা আজ আপেল খাইতে চাইছে, এখন এই আপেল আমি কোথায় পাবো? হঠাৎ করে মনসুর হাল্লাজের সাথে দেখা। তখন বললো, বাবা তুমি কাঁদছো কেন? তো আমার আব্বা আপেল খাইতেছে, আমি তো ইয়ে করতে পারি নাই। তখন ঘটনাটা পুরো মনে নাই, একটা আপেল দিছিল, যা আমি এই আপেলটা দিয়ে বলছিল এটা আমি জান্নাত থেকে দিলাম বাবা, অফ সিজন, তোমার আব্বাকে নিয়ে খাওয়াও। তখন এই আপেলটার মাঝে আবার যখন আব্বা নিল, আব্বা নেওয়ার পর এটার মাঝে একটু চামড়া থুবড়া একটু পচা পাইছিল। তখন আব্বা বলছে এটা আমি খাবো না। কেন? যে এটা জান্নাতের ফল না, জান্নাতের ফল পচে না। কয়া ফেরত দিয়ে দিল। বা তখন এই ছেলেটা আবার মনসুর হেলাজের কাছে আসলো, আইসা, এটা ঘটনা অনেক বড় লম্বা, আমি সবটা ভুলে গেছি। তখন মনসুর হেলাজ বলছিলেন যে হ্যাঁ, জান্নাত থেকে আসতে যেটুকু সময় লাগছে দুনিয়াতে, এটুকু সময়ের মাঝে আপেলটাকে ফেতনায় জড়াই ধরছে, যার জন্য অবস্থা। আপনি এটা খান। তারপরে উনি এটা খাইছেন। দেখেন এই যে দুনিয়াটা, আপনি একটা জিনিস দেখেন, আজকে আপনি একটা জিনিস সরাসরি মুখস্থ করছেন, ঠাড়া মস্ত করছেন, 5 বছর 10 বছর পরে কিন্তু এটা হুবহু বলতে পারবেন না, এদিক সেদিক হয়ে যাবে। একটা ঘর বাড়ি বানাইছেন, এটা এদিক সেদিক হয়ে যাবে। একটা নদী নালাও এদিক সেদিক হয়ে যায়, এখানকার নদী ওইখানে চলে যায়, ওইখানকার তারা ওইখানে চলে যায়। এই অবস্থা পরিবর্তনশীল যাকে বলে। তো কাজে কাজে যে কথাটা বলার ইচ্ছা ছিল সে কথাটা আমি বলতে পারতেছি না, কারণ আমার এই যে মশলার ধাজে আমি অস্থির হয়ে গেছি। এই সময় ইয়াতে লাইফে আসা ঠিক না। বিকালেও করবো, বিকালেও তো আবার অন্যরকম একটা অসুবিধা আছে। যাই হোক, যতটুকু বলছি আপনারা বুঝে নেবেন। আমি পূর্ণাঙ্গ বোঝানোর ইচ্ছা ছিল যে মুর্শিদ ধরা ফরজ, কারণ মুর্শিদের কাছে হাকিকতে কোরআন আছে। আপনি নসিহত কিতাব পড়লেও আপনি বুঝবেন যে মুর্শিদের সাথে সরাসরি রাসূলের সাথে যোগাযোগ আছে। একটা কয়েকটা উদাহরণ দিচ্ছে সেখানে। একটা উদাহরণ যদি ওই যে একটা মক্কার চেরাগ বলা হইতো ওনাকে, ওনার নামটা আমি ভুলে গেছি, মক্কার চেরাগ বলা হইতো। তিনি হেরেম শরীফের ভিতরে মোরাকাবায় রত ছিলেন। আমি তো কয়েকবার বলছি কয়েকটা লাইফে, আপনারা জানেন, নামটা আমি ভুলে গেছি। তো মক্কার চেরাগ উনি ছিল তাবিন, উনি তাবি ছিল নাকি জানি তাবিন ছিল। তো ওনাকে মক্কার চেরাগ এই জন্য বলতে, উনি অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন, আরবের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী বিদায়ী ওনাকে মক্কার চেরাগ বলা হইতো। তো তখন নাকি উনি মাথালি যুগের মোরাকাবা অবস্থায় ছিলেন। তখন একজন আগন্তক আইসা ওনাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো যে আপনি এখানে বসে রয়েছেন, হাতেমের কাছে কাবা ঘরের কাবার সম্মুখে হাতেম আছে, একটা হাতেমের নিচে কিছু ফকি, কিছু
আলেম বৈশা হাদিস পর্যালোচনা করতেছে, আলোচনা করতেছে, ওইখানে গেলেই তো পারতেন। তখন এই মক্কার চেরাগ যিনি, তিনি বললেন, আবু বকর কাতেনি বোধহয় নাম, ওনার নাম বোধহয় হযরত আবু বকর কাতেনি। তো উনি বললেন, আবু বকর কাতেনি বললেন যে ওরা হাদিস পাইছে কোত্থেকে? তখন ওই আগন্তুক জবাব দিলেন, তারা পাইছে তাবে তাবে তাবিন থেকে। তাবিনরা পাইছে করতে, তাবিনরা পাইছে সাহাবার থেকে, সাহাবারা পাইছে করতে রসুলের থেকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। তখন আবু বকর কাদিনী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, এটা তো বিশাল বড় একটা দূরত্বের ব্যাপার, একজনের থেকে আরেকজন হয়েছে। আমি হাদিস সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংগ্রহ করি। বিস্তর বিস্তর হাত হয়ে আসছে, কি যেন একটা শব্দ বললেন। তখন ওই আগন্তুক হযরত আবু বকর কাতিনী রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আপনি যে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সংগ্রহ করেন, এর প্রমাণ? তখন আবু বকর কাতিনী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রহমতুল্লাহ আলাইহি বললেন যে এর প্রমাণ যথেষ্ট। আমি যার সাথে না, কীভাবে সংগ্রহ করেন? আগন্তুক জিজ্ঞেস করলো আবু বকর কাদিনী, কীভাবে সংগ্রহ করেন? যে আমি চক্ষু বন্ধ করিয়া মোরাকাবার হালেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করি, তখন তিনি এসে হাজির হন। আমি একটা হাদিস সম্বন্ধে যদি জানতে চাই যে এইটার ব্যাপারে কি হাদিস, বা এই হাদিসটা শুদ্ধ কিনা, এই হাদিসটা ভুল কিনা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু মোবারক কুঞ্চিত হয়ে যায়। যদি কুঞ্চিত হয়ে যায় তাহলে আমি ধরে নেই এই হাদিসটা মিথ্যা, জাল। আর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারা থাকে, হাস্যোজ্জ্বল চেহারা দেখান, তখন আমি ধরে নেই এই হাদিসটা সত্য। তখন আগন্তুক আবু বকর কাতিনী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, এই আপনার যে ঘটনা বলতেছেন এটা সত্য, তার প্রমাণ? তখন আবু বকর কাতিনী রহমতুল্লাহ বললেন, এই কথা প্রমাণে যথেষ্ট। আমি যার সাথে কথা বলতেছি, যে আগন্তুক আমার সাথে কথা বলতেছেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাম, আর কেউ নয়। তখন খিজির আলাইহিস সালাম একটু হাইসা দিলেন, কারণ খিজির আলাইহিস সালামের সাথে এই আবু বকর কাদিনী রহমতুল্লাহ কখনো আর দেখা হয় নাই, কোনোদিন পরিচয় হয় নাই, যে এত বড় একটা গোপন জিনিস যখন বলে দিতে পারছে, তো তিনি সত্যি সত্যি তখন ওনাকে সালাম দিয়ে চলে গেলেন। দেখেন, এইভাবেই কিন্তু আরও অনেক ঘটনা আমার পীর কাবলা আযম নসিহত কিতাবে লেখছেন, যে সরাসরি তাদের কাছ থেকে জ্ঞান, কারণ তারা শুদ্ধ পুরুষ, তারা শুদ্ধ পুরুষ, তাদের মাঝে যা পাবে সকলেই শুদ্ধ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস শরীফ আছে যে এক টুকরা মাংস যার পবিত্র, তার সবই পবিত্র, সবই শুদ্ধ। আর সেই এক টুকরা মাংসের নাম হইল লতিফে কাল। আর এই টুকরা মাংস যার অপবিত্র, অশুদ্ধ, নোংরা, অন্ধকারে আচ্ছন্ন, তার সব কিছু অপবিত্র। সে যত বড় ফকিহ হোক, যত বড় হাফেজি হোক, যত বড় আলেমে হোক, যত বড় তাফসীরকারী হোক, তার মাংসের টুকরা যদি অপবিত্র থাকে, তার সমস্ত কথাবার্তা, চাল চলন সব কিছু পবিত্র। এটাকে মুজাদ্দেদ আল হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেছে, তাকে বলা হয় আলেমে সু। সে দুনিয়ামুখী থাকবে, দুনিয়ার দম সম্পদের প্রতি লালায়িত থাকবে, তার পোশাকে আশাকে থাকবে দুনিয়ার চাকচিক্য এবং বাহারি। যাই হোক, সমাজদারকে ইশারাই কাপি। আশা করি আপনারা বুঝতেছেন যে মুর্শিদে কামেলের প্রয়োজন কেন। আপনার সমস্ত সবচেয়ে পৃথিবীর আসমান এবং জমিনের সবচেয়ে মূল্যবান যে বস্তুটি প্রয়োজন, সেটি হলো আপনার ধর্ম। কারণ আপনি মৃত্যুর পরে অনন্তকাল কোথায় থাকবেন, তার একটা সেটেলমেন্ট এখানেই হবে। আপনার এই জীবন দশায় তার একটা ফয়সালা আপনি এখান থেকে করে নিয়ে তারপর চক্ষু বন্ধ করে আপনি কবরে যেতে হবে। আপনি মৃত্যুর পরে ইলিনে থাকবেন না সিদ্দিলে থাকবেন, জাহান্নামে থাকবেন না কি জান্নাতে থাকবেন, না আল্লাহর জাত পাকে থাকবেন, এটার একটা ফয়সালা আপনার এই জীবন দশায় করতে হবে। এবং এটা একটা কঠিন বিষয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে না থাকতে পারে, এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং যারা জ্ঞানী, যারা বুঝদার, সমঝদার, তাদের সকলের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এই 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 রাস্তাটা পাওয়ার জন্য, সত্য পথ পাওয়ার জন্য, সত্যকে অন্বেষণ করতে গিয়ে কিন্তু মানুষ তার জন সম্পদ, জায়গা জমি সব কিছু মাদ্রাসার মধ্যে দিয়ে দেয়, দিনের রাস্তায় খরচ করে ফেলায়, মৌলানা সাহেবরে দিয়ে দেয় যে আপনি নিয়ে যান, আমার এই জন সম্পদ দরকার নেই, আপনি আমার গ্যারান্টি দিয়ে যান, আমি মৃত্যুর পরে শান্তিতে থাকবো, আমার নসিব ভালো থাকবে, আমার জান্নাত থাকবে। সব কিছু দিয়ে দেয়, তার সন্তানদেরকেও খেদমতে পাঠিয়ে দেয়, পীরের দরবারে অথবা মৌলানা সাহেবের খেদমতে অথবা তার সাথে পাঠিয়ে দেয়, তোমরা ওই দিকে চলে যাও, দুনিয়ার দিকে মুখে দিও না। তো এটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি কেন হেলা করে দেখেন? আমার বক্তব্য এটুকুই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।